আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আলবেনিয়া থেকে গ্রিসে ভালো হবে নাকি আপনার জন্য ইতালিতে ভালো হবে, কোন মাধ্যমটা আপনার জন্য সুবিধাজনক হবে এবং কত টাকা কোন মাধ্যমে গেলে আপনার খরচ আসবে, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা মেক করতেছি। তো আমার চ্যানেলে যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আমি বর্তমানে ইতালির ছোট্ট একটা ভিলেজ থেকে আপনাদের সাথে প্রতিনিয়ত লাইভ ভিডিও করি এবং ভিডিও মেক করি। সো এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে ইতালির কৃষি কাজ যেগুলো আমরা বলি, সেগুলোই হচ্ছে অর্থাৎ সিজনাল। আমরা যারা বাংলাদেশ থেকে যারা অনেকেই প্রায় 1 বছর 2 বছর ওয়েস্ট করে ফেলছি ইতালির এই কাজগুলোর জন্য। এই যে দেখতেছেন আমার সামনে, এগুলো হচ্ছে কৃষি কাজ অর্থাৎ সিজনাল ভিসার যে কাজগুলো আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা এই জায়গাগুলোতেই কাজ করে থাকি। সো যে ভিডিওটা যে উদ্দেশ্যে মেক করতেছি সেটা হচ্ছে যে আমাকে বাংলাদেশ থেকে অনেকেই যে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ভাই, আলবেনিয়া থেকে আমার ইতালিতে মুভ হওয়া ঠিক হবে নাকি গ্রিসে মুভ হওয়া ওকে হবে, বা কোন দেশে কত টাকা কতদিন সময় লাগবে, সেটা নিয়ে আপনাদের আলোচনা করব। প্রথমেই আপডেট দেই যে ভাইয়া আলবেনিয়ার ভিসা চালু আছে কিনা, সেটা নিয়ে আপনাদেরকে প্রথমে বলে ফেলি। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ থেকে আলবেনিয়ার ভিসা চালু আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, আপনারা চাইলে ফাইল জমা করে আসতে পারবেন এবং অনেকেই কিন্তু ই ভিসাটা পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক যে ভিসাটা সেটা হোক ওয়ার্ক পারমিট ভিসা, সেটা হোক ভিজিট ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা। আলবেনিয়ার ভিসাগুলো কিন্তু ইলেকট্রিক হয়ে থাকে, অর্থাৎ ই ভিসা আমরা যেটা বলতে বুঝি সহজ ভাষা, সেটা হয়ে থাকে। তো যারা বাংলাদেশ থেকে চেষ্টা করতেছেন আলবেনিয়ার জন্য, আপনারা ট্রাই করতে পারেন। তো আলবেনিয়া নিয়ে আর বেশি কিছু বলবো না, যে উদ্দেশ্যে আছে সেটা বলি। তো আলবেনিয়া থেকে তো টাকার পয়সা 7-8 লাখ টাকার মতো খরচ আসে আলবেনিয়ার জন্য। তো আপনারা করতে পারেন। এখন ধরেন আপনি বাংলাদেশ থেকে আলবেনিয়া চলে আসলেন, এখন আপনি কাজকর্ম করবেন। এখন যদি আপনি ওয়ার্ক ভিসাতে আসেন তাহলে তো ডেফিনেটলি আপনি কাজ করতে পারবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, ওয়ার্ক ভিসাতে যদি আমি আসি, তাহলে ভিজিট ভিসাতে যদি আলবেনিয়াতে আসি তাহলে আমি কাজ করতে পারবো কিনা, সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। তো আপনারা ভিজিট ভিসাতে আলবেনিয়াতে আসলে আপনারা কখনোই কাজ করতে পারবেন না। দালাল আপনাকে যা বলুক আপনি সেটা বিশ্বাস করলে আপনারই লস হবে। অর্থাৎ যারা একমাত্র ভিজিট ভিসাতে আসার পর অন্য দেশে মুভ হওয়ার প্ল্যান, যেমন গ্রিস অথবা ইতালি, আপনারা ভিজিট ভিসাতে আসুন, সমস্যা না। তবে আপনারা কাজের উদ্দেশ্যে আসলে আপনাকে ওয়ার্ক পারমিট অর্থাৎ ওয়ার্ক ভিসাতে আলবেনিয়াতে আসতে হবে। সো আশা করি এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকছে। এখন আসেন যে আলবেনিয়া থেকে আপনি গ্রিস যাবেন নাকি ইতালি যাবেন। আলবেনিয়াতে এখন এই জিনিসটা আগে আলোচনা করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে গিয়ে গ্রিস। অর্থাৎ আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রিস, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া যেরকম, ঠিক সেরকম হচ্ছে আলবেনিয়া এবং গ্রিসের বর্ডার একেবারেই বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের মতো। সো গ্রিস থেকে আলবেনিয়া থেকে আপনার জন্য বেস্ট হবে গ্রিসে ঢুকা। ইজি প্রসেস বলতে হচ্ছে গ্রিস। অর্থাৎ আপনি একটা দেশ মাত্র, অর্থাৎ একটা দেশই না, জাস্ট আলবেনিয়ার বর্ডার এই যে আপনারা দেখতেছেন এইভাবে, যেমন এই যে এই পাশে হচ্ছে গ্রিস আর ওই পাশে পাহাড়ের ওই পাশে হচ্ছে গিয়ে আপনার আলবেনিয়া, এরকম পাহাড়ে ঘেরা আলবেনিয়া এবং গ্রিসের বর্ডার আছে, এরকম পাহাড় আর পাহাড় আছে। তো আপনারা যেতে চাইলে আপনারা ইজি ওয়েতে আপনার বাই রুট করেই যেতে হবে। তবে জাস্ট কম সময়, একদিনের ভিতরেও আপনারা চলে যেতে পারবেন আলবেনিয়া থেকে গ্রিস। এখন আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, আলবেনিয়া থেকে ইতালি যেতে হলে আমাকে কয়টা দেশ পাড়ি দিতে হবে সেটা নিয়ে একটু ইনফরমেশন দেন। বা আলবেনিয়া থেকে আমি চাচ্ছি না গ্রিসে যাওয়ার জন্য, আমি চাচ্ছি ইতালিতে চলে যাওয়ার জন্য, কারণ আমার গ্রিসে কেউ নাই, আমার সবাই হচ্ছে ইতালিতে। তাহলে আমি পারবো কিনা, ইতালি থেকে কয়টা দেশ আপনাকে পাড়ি দিতে হবে, মনোযোগ দিয়ে শুনুন। ইতালি থেকে আপনাকে অনেকগুলো দেশ পাড়ি দিতে হবে। প্রথমে হচ্ছে আপনি যদি আলবেনিয়াতে আসেন, আলবেনিয়া থেকে আপনাকে প্রথমে ঢুকাইবে দালাল মন্টিনিগ্রোতে। অর্থাৎ এগুলো হচ্ছে বাই রোডের প্রসেস, হাঁটা অথবা ট্যাক্সি গেমের যে বিষয়গুলো, আপনাকে মন্টিনিগ্রোতে ঢুকাবে। মন্টিনিগ্রো থেকে আপনাকে হয় কসোভো ঢুকাবে, না হলে সার্বিয়াতে ঢুকাবে। বুঝতে পারছেন? ঢুকানোর পর আপনাকে সার্বিয়া অথবা কসোভো থেকে আপনাকে নিবে বসনিয়াতে।
বসনিয়াতে আপনাকে রাখবে, বসনিয়াতে রাখার পর আপনাকে নিবে ক্রোয়েশিয়াতে আপনাকে রাখার পর ক্রোয়েশিয়া থেকে আপনাকে ক্রোয়েশিয়ার জাগ্রেবে যখন এনে ফেলবে, তখন হয়তো মোটামুটি আপনি শিওর হতে পারেন, কারণ ক্রোয়েশিয়ার বর্ডার কিন্তু খুবই গরম থাকে অনেক সময়। তো আপনারা যদি ক্রোয়েশিয়ার জাগ্রেবে চলে আসতে পারেন, তাহলে মোটামুটি আপনি কনফার্ম ধরতে পারেন যে আপনি বাকি প্রসেসটা, বাকি পোর্টটা, বাকি দেশগুলো আপনি ইজিলি মুভ করে নিতে পারবেন। যেমন ক্রোয়েশিয়া জাগ্রেবে যারা চলে আসেন এই বাই রুট করে ট্যাক্সি অথবা হাটের গেমে, এরপরে আর কেউ আটকে না, সবাই ইতালিতে চলে আসে। তো আপনি জাগ্রেবে আসার পর ক্রোয়েশিয়া ক্রস করার পর আপনি স্লোভেনিয়াতে ঢুকবেন, স্লোভেনিয়া থেকে আপনাকে দালাল ইতালিতে ঢুকাবে। সো এই হচ্ছে একটা লম্বা প্রসেস আলবেনিয়া থেকে ইতালি আসতে হলে। এই যে কয়েকটা দেশের কথা বললাম, এই দেশগুলো আপনাকে পাড়ি দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই দেশগুলো পাড়ি দিতে আমার কয়টা দিন সময় লাগতে পারে বা আমার কত টাকা খরচ আসতে পারে। দেখেন 4,000, 4,500 ইউরো, 5,000 ইউরো আপনার কাছ থেকে নিতে পারে, অর্থাৎ 6 লাখ, 6.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ এরকম টাকা নিতে পারে। এটা হচ্ছে আপনার কার মাধ্যমে আপনি কন্ট্রাক্ট করবেন, কোন দালাল ধরে আপনি আসবেন, কোন ওয়েতে আসবেন, ট্যাক্সি গেমে আসবেন নাকি হাঁটার গেমে আসবেন, এইগুলোর উপরে আপনাকে ডিপেন্ড করতেছে আপনাকে কিভাবে দালাল আনবে। এবং ট্যাক্সি গেম হলে 1 টাকা নেয়, আবার পায়ে হাঁটার গেম হলে আরেকটা টাকা নেয়। সো এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনি কোন মাধ্যমে আসবেন। আপনি যদি ট্যাক্সি মাধ্যমে আসেন আপনার টাকা একটু বেশি লাগবে, সময় কম লাগবে। আপনি যদি হাঁটার গেমে আসেন টাকা কম লাগবে, সময় বেশি লাগবে। সো আশা করি এই যে জিনিসগুলো বা এই তথ্যগুলো আপনারা সব জায়গাতে ভিডিও খুঁজেন, তারপর হচ্ছে অনেকেই অনেকের কাছ থেকে ইনফরমেশন জানতে চান। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি একেবারে অথেন্টিক ইনফরমেশন, এবং এইভাবে এই গেমগুলো হয়ে থাকে। এবং একটা দেশ পরে আপনার আরেকটা দেশে যেতে হবে, যাওয়ার পর আপনাকে করতে হবে। তো আরেকটা জিনিস যারা আমাকে বলছেন তারা হচ্ছে যে যারা বলছেন যে ভাই কত টাকা লাগবে, এই যে বললাম ট্যাক্সি গেমে গেলে 4.5, 4,000 ইউরো এরকম, মানে 6 লাখ, 5.5 লাখ, 5 লাখ এরকম লাগবে। হাঁটার গেমে হয়তো 4 লাখ, 4.5 লাখ এরকম খরচ আসবে। তো আশা করি এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম বা এইগুলা আপনাদের কাজে দিবে। এখন গ্রিস থেকে যদি আপনি আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকতে আপনার এত বেশি টাকা প্রয়োজন হবে না। আপনাকে হয়তো পায়ে হেঁটে একটা দেশ পাড়ি দিয়ে, মানে জাস্ট সিম্পল একটা বর্ডার ক্রস করে এখানে আপনার টাকা পয়সার পরিমাণ কম লাগবে। অর্থাৎ আপনারা যারা প্রশ্ন করছেন আলবেনিয়া বেস্ট হবে নাকি হবে, টাকার দিক বিবেচনা করলে আপনি কম টাকার ভিতরে আলবেনিয়া থেকে গ্রিসে চলে যেতে পারবেন। এখন আপনি যদি লাইফ ফ্যাসিলিটিস অর্থাৎ উন্নত জীবনযাপন অর্থাৎ ভালো ডকুমেন্টস বা ইনকামের ক্ষেত্রে আপনি যদি করতে চান, তাহলে আপনাকে বলবো যে আপনার জন্য ইতালি বেস্ট হবে। আপনি ইতালি বা ফ্রান্স ওইগুলোতে চলে আসতে পারবেন। তো এখন কম্পেয়ার করলে বোঝা যাবে যে টাকার পরিমাণ যদি কারো সমস্যা হয়, তাহলে আপনি আলবেনিয়া চলে যেতে পারবেন। এবং আলবেনিয়া থেকে 1 দিনের ভিতরে, 1 দিন 1.5 দিন অর্থাৎ 1 থেকে 2 দিনের ভিতরে আপনি আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকতে পারবেন। আর আপনি যদি অপরপক্ষে বিবেচনা করেন যে আলবেনিয়া থেকে ইতালির জন্য আপনার যে কয়টা দেশ আসে, হয়তো আপনার 10 দিন, 12 দিন, 15 দিন লাগতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি ট্যাক্সি গেম দিবেন নাকি হাঁটার গেম দিবেন। হাঁটার গেমে একটু বেশি সময় লাগবে। সো আশা করি এই বেশি বলতে 15-20 দিনও লেগে যেতে পারে। সো এটা হচ্ছে আমার মানে আপনাদের জন্য তথ্য, আলবেনিয়া থেকে আপনার জন্য কোনটা বেস্ট হবে। আমি 2টা ওয়ে বলছি। যাদের টাকার সমস্যা এবং টাকা কম টাকার ভিতরে চাচ্ছেন, তারা আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকা আপনার জন্য বেস্ট হবে। এবং গ্রিসে ঢুকলে আপনি অনেক ধরনের এই জন্য কৃষিকাজ এইগুলো করতে পারবেন। আর যাদের টাকার সমস্যা নাই, যারা চাচ্ছেন না ভাই আমি আসলে আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকবো না, আমি আসলে আলবেনিয়া থেকে ইতালিতে ঢুকবো, তারা এই যে প্রসেসটা বললাম আপনারা এই প্রসেসটা ফলো করতে পারবেন। তো আশা করি এই যে আজকের ভিডিওতে আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম আপনাদের অনেকেরই ভালো লাগছে, বা আপনারা অনেকেই হয়তো কারো না কারো এই ইনফরমেশনগুলো উপকারে আসবে। সো ভিডিওটা আপনি আমার চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আমি প্রতিনিয়ত লাইভ ভিডিও করি, আপনি আমার আরও অনেক দেশের লাইভ ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেল ভিজিট করলে। আপনি যদি নতুন হন, সব ধরনের হাঙ্গেরি, তারপর হচ্ছে গিয়ে বুলগেরিয়া, তারপর সার্বিয়া, তারপর পোল্যান্ড, লিথুনিয়া, যা সব কান্ট্রির ইনফরমেশন আমার চ্যানেলে আপনি ভিজিট করলে পেয়ে যাবেন। এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন আমার লাইভ ভিডিওগুলো দেখলে। সো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার জন্য আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকা বেস্ট হবে নাকি ইতালিতে ঢুকা বেস্ট হবে। এবং টাকার পরিমাণও বললাম, সময়ের প্রসেসিংয়ের সব কিছুই বললাম। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে আলোচনা করতে চাইলে বা কথা বলতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে আপনারা আমাকে টেক্সট করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইমরান আছি ইতালির ছোট্ট একটা ভিলেজ থেকে। এই যে ভিলেজের এরিয়াটা দেখতেছেন, সেখান থেকে আপনাদের সাথে আজকে লাইভ ভিডিও ভিডিওটা মেক করতেছি। তো ওই যে আরেকটা আমার ফ্রেন্ড ইব্রাহিম, চাও, ও হচ্ছে আমার ফ্রেন্ড, ও হচ্ছে
গানা থেকে আসছে, তো ও একটু ওয়েদার দেখতেছে। তো আমরা এখানে এই যে আমার সামনে হচ্ছে আমার ক্যাম্প, এই যে আমাদের ম্যাডামের গাড়ি। সো আমি একটা ক্যাম্পের মধ্যে আছি, আর এই যে আশেপাশে আপনারা এইগুলা দেখতেছেন। তো সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, আর যে কোনো ইনফরমেশনে আমার ফেসবুক পেজে কানেক্টেড হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।